খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এসআইআর এ কার নির্দেশে এত কারচুপি? তথ্য প্রমাণ সামনে এনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের। এক ধাক্কায় উধাও 63 লক্ষ নাম। ভোটার সুরক্ষায় রাজপথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী। বড় আন্দোলনের ঘোষণা তৃণমূলের। নিজের অফিসে কাজ করছিলেন খামেনেই, আচমকা হামলা, মৃত্যু তার কন্যা নাতনিরও। আর কি জানালো ইরানের সংবাদ মাধ্যম? ভোটের জন্য তৈরি পশ্চিমবঙ্গ, তৈরি পরিবর্তনের জন্য কমিশনের কাছে দ্রুত ভোট ঘোষণার দাবি শুভেন্দুর। চূড়ান্ত ভোটার তালিকাতেও ভূত, নাম বাদ পড়ায় এক ডাকে অভিষেকে সাহায্যের আর্জি 243 জনের। কৃষ্ণনগরে নড্ডার ভাষণের মাঝেই মাঠ ছাড়তে শুরু করলেন অনেকে। সিএ নিয়ে নিরাপত্তার কারণে কি? বাংলায় কবে কত দফায় ভোট গ্রহণ? সামনে এলো তোলপাড় ফেলা ব্রেকিং আপডেট। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক সহ 5 সংখ্যালঘু এমএলএ কমিশনে বিচারাধীন। সত্যিই কি বাংলাদেশি? কালনায় তৃণমূল পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম বাদ যেতেই শোরগোল। রাজ্যে আসুন মুখ্য নির্বাচন কমিশনার। বাংলায় ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব শ্রমিক ইসিআইকে চরম চিঠি। রাজ্যকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য তৎপর মমতা। তৃণমূলকে উৎখাতের ডাক ধর্মেন্দ্র প্রধানের। মধ্যরাতে মাঠের মাঝে চলছিল মরণ নেশার রান্না। পুলিশের হানায় ভেস্তে গেল কয়েক কোটির কারবার, কাঁপছে মালদা। 30টি বোমা ফেলা হয়েছিল খামেনেইয়ের ঠিকানা লক্ষ্য করে। কিভাবে ইরানের সর্বোচ্চ নেতার হদিশ পেল আমেরিকা, ইসরায়েল? টার্গেট নবান্ন, এবার তৃণমূলকে পুরো সাফ করে দেব, গর্বে তাই ফুঁসে উঠলেন শুভেন্দু অধিকারী। খামেনেইয়ের উত্তরসূরি কে? নিহত আয়াতোল্লার ঘনিষ্ঠকে রাখা হলো দেশ পরিচালনায় তৈরি অস্থায়ী কমিটিতে। 36 বছর চাকরি, দুবারের বিধায়ক, ভোটার তালিকায় নাম না থাকায় ঘুম উড়ল তৃণমূল বিধায়কের। কোচবিহারের কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একই সঙ্গে 5 শ্রমিকের মৃত্যু। ঘটনাস্থলে পুলিশ এবং প্রশাসনের কর্তারা, উত্তেজনা। বাংলাদেশ থেকে এসে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, নাম বাদ যেতেই শোরগোল। প্রতীক পাওয়ার আগেই বদলে গেল হুমায়ুনের দলের নাম। কি হচ্ছে? ভোটার তালিকায় কারচুপি, সিইসি গণেশ কুমারকে রাজ্যে এসে তদন্তের আর্জি শ্রমিকের। ক্ষমতায় ফেরার সব চান্স শেষ, গাড্ডায় পড়েই কি শেষমেশ ধর্নায় বসার সিদ্ধান্ত মমতার? তালিকায় নাম না থাকলে কি ভোট দেওয়া যাবে? বাংলায় কবে বিধানসভা নির্বাচন? সোমে বড় সিদ্ধান্তের সম্ভাবনা। হলিডে নয়, ভোটের দিন বিপ্লব করতে চান শুভেন্দু। বাংলা জয় নাকি বিপর্যয়? অঙ্কেই আশঙ্কা বিরোধী দলনেতার। ভবানীপুর ছেড়ে পালাবেন না, 47,000 নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর। ভোট কাটাকাটির নয়া অঙ্ক জঙ্গলমহলে, প্রার্থী হতে বিজেপিকে যোগ কর্মীর সমাজের প্রধান উপদেষ্টার। ফাইনাল লিস্টে নেই নাম, কামারহাটিতে বিএলওর মৃত্যুতে চাঞ্চল্য। 1 কোটি নামের টার্গেট ছিল, পয়েন্ট করে বুঝিয়ে দিলেন অভিষেক। এবার আসল পরিবর্তন আনতে হবে, গর্বে তাই রুদ্রমূর্তি শুভেন্দুর। দেখুন, করাচিতে আমেরিকার দূতাবাসে তাণ্ডবকারীদের উপরে মার্কিন সেনার গুলি, নিহত কমপক্ষে 10। দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, মদিনা গিয়ে আটকে ফিরহাদের স্ত্রী, কন্যা ও নাতনি। কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের, বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিষেক। সুপ্রিম নির্দেশে বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ে বিচারকরা, জেলা আদালতে থমকে মামলার কাজ। ভোটার লিস্টে নাম আছে, কিন্তু 3 বছর ধরে পাকিস্তানের জেলে বন্দী 2 মৎস্যজীবী। রবিবার রাতে কলকাতায় আসছেন না শাহ, রায়দিঘিতে সভার সময় পিছল। পরিবর্তন যাত্রার সূচনা করলেন নীতিন নড্ডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত হয়েছে তৃণমূলের। বিধানসভা কেন্দ্রের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 1,20,000 ভোটার বাদ যেতে পারে, কিন্তু প্রথম দফার ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় 63.5 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এবার বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, যারা বিজেপিকে ভোট দেন না, বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। অভিষেক জানান, বিজেপির অঙ্গুলি হেলনে চলছে গণেশ কুমার। আমার নামে মামলা করুন, আমি তথ্য দিয়ে লড়ে দেব। জুডিশিয়াল
অফিসার নিয়োগ হয়েছে, কারণ সুপ্রিম কোর্টের ভরসা নেই ইসির ওপর। শশী পাজা, গোলাম রব্বানী, রফিকুর রহমান, তোরাফ হোসেন, সাথী খানকার, কাজল শেখ নাম আন্ডার অ্যাডজুডিকেশনে দেখানো হয়েছে। সন্দেশখালী ময়নাগুড়ির ভিডিওর নাম দেখানো হয়েছে। একাধিক কেস এমন আছে। অভিষেকের প্রশ্ন, এই 5 লক্ষ ফ্রম 7 এডিশন হলো কিভাবে? লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো উল্লেখ ছিল না। প্রথম ড্রাফট লিস্ট দেখার পর আমি জানিয়েছিলাম বাংলার ডিলিশন অনেক কম। বাংলায় বিজেপির টার্গেট পূরণের লক্ষ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটা জিনিস ঢুকিয়ে দিল। যেহেতু বাংলার বিজেপি নেতারা বলেছিল আগেই 1 কোটি বা তার বেশি নাম বাদ যাবে, আমরা বলেছিলাম তালিকা প্রকাশ করতে, তারা করলো না। পরে সুপ্রিম কোর্টের কথায় ধাপে ধাপে করবে বলল। 21শে ফেব্রুয়ারির পর থেকে AERO পোর্টাল বন্ধ করা হয়। 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত। কোন জাদু বলে সেটা বেড়ে 60 লক্ষ হলো? 160 জন মারা গেছে ওর কাছে ছোট ব্যাপার। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধন নিয়ে নজিরবিহীন সংঘাতের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা SIR প্রক্রিয়ায় মারাত্মক অসঙ্গতির অভিযোগ তুলে সরাসরি রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 6ই মার্চ শুক্রবার দুপুর 2টা থেকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন তিনি। রবিবার তৃণমূল ভবনে এক হাই ভোল্টেজ সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন প্রকাশিত সাম্প্রতিক তালিকায় পশ্চিমবঙ্গের প্রায় 63 লক্ষ ভোটারের নাম রহস্যজনকভাবে বাদ পড়েছে। এখানেই শেষ নয়, আরও প্রায় 60 লক্ষ ভোটারের নাম বর্তমানে বিবেচনাধীন বা হোল্ডে রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় 1 কোটির বেশি মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। অভিষেক বলেন, ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এটি কেবল প্রশাসনিক ত্রুটি নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার কণ্ঠরোধ করার এক গভীর চক্রান্ত। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, 6ই মার্চের এই ধর্ণা হবে শান্তিপূর্ণ কিন্তু প্রতিবাদী। দাবি একটাই, অবিলম্বে প্রতিটি বৈধ ভোটারের নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে এই আন্দোলন কেবল কলকাতাতে সীমাবদ্ধ থাকবে না, জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার ঘটনা নজিরবিহীন, যা আগামী দিনে কেন্দ্র রাজ্য সংঘাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ইরানের বাহিনী রেভলিউশনারি গার্ড জানিয়েছে, খামেনেইয়ের মৃত্যুতে তারা শোকাহত, তবে প্রত্যাঘাত হবে। ইতিহাসের সবচেয়ে তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছে তারা। নিজের অফিসে বসে কাজ করছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। আচমকা সেখানেই বোমা এসে পড়ে। তার সঙ্গে মৃত্যু হয় তার কন্যা, জামাই এবং নাতনিরও। ইরানের সংবাদ মাধ্যম এমনটাই জানাচ্ছে। দেশের সরকারি সংবাদ সংস্থা আমেরিকা ও ইরানের যৌথ হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে। সংবাদ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় খামেনেই নিজের কাজেই জায়গায় যাচ্ছিলেন এবং দায়িত্ব পালন করছিলেন। এই কাপুরুষোচিত হামলাটি হয়েছে শনিবার ভোরের দিকে। খামেনেইয়ের পরিবারের কথা বলতে গিয়ে বিবৃতিতে লেখা হয়েছে, সর্বোচ্চ নেতার বাড়ির সঙ্গে যোগাযোগ করে আমরা তার কন্যা, জামাই এবং নাতনির শহীদ হওয়ার খবর পাই। ইরানের বাহিনী রেভলিউশনারি গার্ড জানিয়েছে, খামেনেইয়ের মৃত্যুতে তারা শোকাহত, তবে প্রত্যাঘাত হবে। আমেরিকা এবং ইসরায়েলের বাহিনীকে নিশানা করে ইতিহাসের সবচেয়ে তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছে তারা। বলা হচ্ছে, সেই তীব্রতম হামলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। খামেনেইয়ের মৃত্যুতে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলের পর প্রকাশিত হয়েছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। সব মিলিয়ে এখনো পর্যন্ত বাদের হিসাব দাঁড়িয়েছে 63,66,952। তারপরেই কমিশনের কাছে শুভেন্দুর দাবি, এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হোক। প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে দ্রুত নির্বাচন ঘোষণা দাবি জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভোটের জন্য তৈরি পশ্চিমবঙ্গ, তৈরি পরিবর্তনের জন্য। নির্বাচন কমিশনের কাছে তার দাবি, এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হোক। শনিবার বিকেলের পর প্রকাশিত হয়েছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকা অনুযায়ী আপাতত বাদ গেল 5,46,053 জনের নাম। খসড়া তালিকায় বাদ পড়েছিল 58,20,899 জন। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত বাদের হিসাব দাঁড়ালো 63,66,952। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, এখনও 60 লক্ষেরও বেশি ভোটার বিবেচনাধীন। তাদের নথি যাচাই করে দেখবেন বিচার বিভাগীয় আধিকারিকেরা। তারপরেই শুভেন্দু বলেন, আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করুক কমিশন। আমরা চাই দোলযাত্রা এবং হোলির পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক তারা। পশ্চিমবঙ্গ ভোটের জন্য তৈরি, রাজ্য তৈরি পরিবর্তনের জন্য। একই সঙ্গে ভবানীপুরের ভোটার তালিকা নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু। ভবানীপুর হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। শনিবার প্রত্যেক বিধানসভা কেন্দ্র ধরে ধরে চূড়ান্ত ভোটার তালিকার তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রায় 4 মাস ধরে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ হয়েছে। এমনকি জটিলতার জেরে নির্ধারিত দিনের চেয়ে 2 সপ্তাহ অতিরিক্ত সময় দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য। সেসব সেরে 28শে ফেব্রুয়ারি শনিবার তা প্রকাশিত হয়েছে। কিন্তু হাজার ঝাড়াই বাছাইয়ের পরও দেখা গেল ভোট তাড়ানো গেল না। জীবিত ভোটারদের নামের পাশেও লেখা মৃত, এমনকি যাদের শুনানিতে ডাকা হয়নি সেসব নামও বাতিল হয়েছে বলে জানা গেছে।
রবিবার সাংবাদিক বৈঠকে সেই পরিসংখ্যান তুলে ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, কাল রাতে এক ডাকে অভিষেক আমাকে ফোন করেছেন অন্তত 243 জন। তারা জীবিত থাকা সত্ত্বেও নামের পাশে লেখা মৃত। এরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন, সাহায্য চাইছেন। এই সংখ্যা তো আরও বাড়বে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, কাল রাতে এক ডাকে অভিষেক আমাকে ফোন করেছেন অন্তত 243 জন। তারা জীবিত থাকা সত্ত্বেও নামের পাশে লেখা মৃত। এরা সবাই উদ্বিগ্ন, সাহায্য চাইছেন। এই সংখ্যা তো আরও বাড়বে। হিসেব যোগ্য, বিচারাধীন, মৃত, স্থানান্তরিত সব ধরনের ভোটারদের সংখ্যা গোজামিল দিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তার চূড়ান্ত ভোটার তালিকা দেখলেই স্পষ্ট হয়। এমন বিভ্রান্তিকর পরিস্থিতি যে তৈরি হবে, গোড়া থেকে সেই আশঙ্কা করেছিল শাসক দল তৃণমূল। বিজেপির নবদ্বীপ সাংগঠনিক বিভাগের পরিবর্তন যাত্রার সূচনা করতে রবিবার নাড্ডা এসেছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগরে। দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতির সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আয়োজন যথেষ্ট ছিল, জমায়েতও খারাপ ছিল না। কিন্তু কৃষ্ণনগরে বিজেপির পরিবর্তন যাত্রার উদ্বোধনী সভায় প্রধান বক্তার ভাষণের মাঝপথেই মাঠ ছাড়তে শুরু করলেন অনেকে। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার কাছ থেকে নাগরিকত্ব সংক্রান্ত আশ্বাস না পেয়ে হতাশায় মাঠ ছেড়েছে জনতা, এমনটাই দাবি তৃণমূলের। সে ব্যাখ্যা নস্যাৎ করে বিজেপি বলছে, নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে সভা শুরু হওয়ায় দূর থেকে আসা কর্মী সমর্থকেরা শেষ পর্যন্ত থাকতে পারেননি। তবে ব্যাখ্যা যাই হোক, নাড্ডার ভাষণ চলাকালীন মাঠ ফাঁকা হতে শুরু করার ছবি অস্বস্তিতেই ফেলেছে বিজেপি নেতৃত্বকে। বিজেপির নবদ্বীপ সাংগঠনিক বিভাগের পরিবর্তন যাত্রার সূচনা করতে রবিবার নাড্ডা এসেছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগরে। দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতির সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বেলা 2টোয় সভা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রায় 2 ঘন্টা দেরিতে সভার মূল পর্ব শুরু হয়। গোটা নদিয়া জেলাতেই মতুয়া ও উদ্বাস্তু জনসংখ্যা উল্লেখযোগ্য। তাদের অনেকেই নাড্ডার সভায় ভিড় জমিয়েছিলেন। একটি মহলের ব্যাখ্যা, এসআইআর আবহে নাগরিকত্ব সংক্রান্ত উদ্বেগ আরও বেড়েছে। তাই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় স্তরের প্রথম সারির নেতার মুখ থেকে সিএ বা নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার আশা নিয়ে অনেকে ভিড় করেছিলেন। কিন্তু নাড্ডা রবিবারের ভাষণে সেসব প্রসঙ্গ স্পর্শ করেননি। তাই মিনিট 20 তার ভাষণ শোনার পরে হতাশ জনতা মাঠ ছাড়তে শুরু করেন বলে অনেকের ব্যাখ্যা। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে রাজ্যে জল্পনা তুঙ্গে। সরকারি সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে। শনিবার রাজ্যের সিও দপ্তরের এক আধিকারিক জানান, নির্বাচনের নির্ঘণ্ট মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে চলেছে। নির্বাচন কত দফায় হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। কমিশনের ওই আধিকারিকের দাবি, 3 দফার বেশি ভোট গ্রহণের সম্ভাবনা নেই। অর্থাৎ চলতি বছরের বিধানসভা নির্বাচন সর্বোচ্চ 3 দফাতেই সম্পন্ন হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। যদিও এর আগে একাধিক সূত্রে দাবি করা হয়েছিল বাংলায় 3 থেকে 4 দফাতেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এদিকে কমিশন চাইছে 1 দফায় বা 2 দফায় ভোট করতে। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে পর্যাপ্ত বাহিনী। এখন কত দফায় নির্বাচন চলেছে তার জন্য মার্চের মাঝামাঝি অপেক্ষা করতেই হবে। এদিন তিনি আরও জানান, 1 মার্চ রাজ্যে পূর্ণাঙ্গভাবে আসছে না কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। দোলযাত্রা ও হোলি উৎসব শেষ হওয়ার পরে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ রাজ্য সফরে আসতে পারে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন রীতি অনুযায়ী ভোটের দিন ঘোষণা করার আগে সংশ্লিষ্ট রাজ্যে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ সফর করে পরিস্থিতি খতিয়ে দেখে। ইতিমধ্যেই তামিলনাড়ু এবং অসমে এই সফর সম্পন্ন হয়েছে। তবে এখনও পর্যন্ত বাংলায় কমিশনের পূর্ণ বেঞ্চ সফর করেনি। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের নাম বিচারাধীন তালিকায় থাকায় কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি রবিবার রঘুনাথগঞ্জের সাংবাদিকদের সামনে তার ক্ষোভ ব্যক্ত করেন। একই সঙ্গে জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের নামও বিচারাধীন রয়েছে। জঙ্গিপুরের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি খলিল রহমানের পরিবারের 7 জনের নাম খসড়া তালিকায় বিচারাধীন রয়েছে। বিচারাধীন তালিকায় নাম আসায় ক্ষুব্ধ তৃণমূলের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। তিনি নিজে পেনশন হোল্ডার, সরকারি চাকরি করেছেন টানা 36 বছর। দুবারের বিধায়ক তিনি। 2002 সালের ভোটার তালিকাতে তার নাম আছে। বাবার নামের উচ্চারণের সামান্য ভুল থাকায় তাকে শুনানিতে ডাকা হয়েছিল। সমস্ত নথি তিনি জমা দিয়েছিলেন। এরপরেও বিচারাধীন হিসেবে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘ 4 মাস ধরে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর শনিবার চূড়ান্ত ভোটার খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। প্রকাশিত তালিকায় 63 লক্ষ মানুষের নাম বাতিল রয়েছে, যা নিয়ে ভোটারদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তালিকায় বিচারাধীন বা অমীমাংসিত হিসাবে অনেকের নাম চিহ্নিত রয়েছে। অমীমাংসিত ভোটার তালিকায় রয়েছেন কয়েকজন জনপ্রতিনিধিও। সেই তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এবং তার 2 ভাই ও জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক। এর পাশাপাশি বিচারাধীনের তালিকায় রয়েছেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল ও আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছে সেই তথ্য অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল 7,66,37,529 জন।
তিনি বাংলাদেশি বলে অভিযোগ তুলেছিল বিজেপি। শেষ পর্যন্ত এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা বেরোতেই শোরগোল। নাম বাদ পড়ল পূর্ব বর্ধমানের কালনার সেই গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডলের। এই নিয়ে প্রশ্ন করতে যেতেই সাংবাদিকদের ফোন করার চেষ্টা করলেন তিনি। ছবি তুলতে বাধা দিলেন, তবে তোপ দাগতে ছাড়ল না গেরুয়া শিবির। তাদের দাবি এসআইআর এর ফলে সত্য সামনে এলো। কালনা থানার হাট কালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যায় তার নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে। এই নিয়ে তার বক্তব্য জানতে বাড়ি যান TV9 বাংলার প্রতিনিধি। গ্রাম পঞ্চায়েত প্রধান তখন বাড়িতে ছিলেন না। পরে রাস্তায় তার দেখা পাওয়া যায়, তিনি বাড়ি ফিরছেন। প্রশ্ন করতেই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। সংবাদ মাধ্যম তার ছবি তুলতে গেলে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপরই টোটো চেপে দ্রুত এলাকা ছাড়েন। প্রসঙ্গত, বিজেপি অভিযোগ করেছিল হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল বাংলাদেশি। তিনি অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এদেশে এসে নথি বানিয়ে প্রধান হয়েছেন। সেই সময় এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন প্রধান। তিনি বলেছেন, আমি বাংলাদেশি নই। যে বা যারা অভিযোগ করেছে তারা আগে প্রমাণ করুক তারা এই দেশের। এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান নাম তালিকা থেকে বাদ যাওয়ার পর বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুমন ঘোষ বলেন, হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি, তার বিরুদ্ধে আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম। সেটা যে সঠিক ছিল আজকের এই লিস্ট তা প্রমাণ করছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া শেষ হতেই নতুন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য সরাসরি অভিযোগ তুলেছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে কাজ করছে রাজ্যের প্রশাসন ও বুথ লেভেল অফিসাররা। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, বিষয়টি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে সশরীরে গোটা টিম নিয়ে বাংলায় এসে তদন্ত করতে হবে। শ্রমিকবাবুর প্রশ্ন, সারা দেশে 12টি রাজ্যে এসআইআর চলছে, কোথাও বিডিও অফিসে বিক্ষোভ বা ভাঙচুর হচ্ছে না, তবে পশ্চিমবঙ্গে কেন এমন পরিস্থিতি? তিনি সাফ জানান, মৃত বা স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখেনি বিএলওরা। এদিকে কমিশনের প্রকাশিত তথ্য বলছে, খসড়া তালিকার পর প্রায় 61 লক্ষ নাম বাদ পড়েছে বাংলা থেকে। বর্তমানে রাজ্যের মোট ভোটারের সংখ্যা 7.4 কোটি। কমিশন 100% ভৌত যাচাইয়ের দাবি করলেও শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, তৃণমূলের চাপে অনেক বৈধ নাম বাদ দেওয়া হয়েছে অথবা কারচুপি করা হয়েছে। এই সংঘাতের আবহে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কি হয়, এখন সেটাই দেখার।